আমেরিকার থেকে তেল আমদানি লাফিয়ে বাড়ছে, খরচও দ্বিগুণ। ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকা থেকে ঠিক কত দামে কত পরিমাণ জ্বালানি কিনেছে দিল্লি জানেন? শুধুমাত্র জ্বালানির জন্য কত খরচ করেছে ভারত? এখন রাশিয়ার কাছ থেকে কত সস্তায় তেল কিনছে ভারত? রাশিয়ার থেকে তেল কেনাতেই কি অ্যালার্জি ট্রাম্পের? দেখুন, গত কয়েক মাসে আমেরিকা থেকে ভারতে খনিজ তেল আমদানির হার চমকপ্রদভাবে বেড়েছে। সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এনআইএ জানিয়েছে, 2025 সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে আমেরিকার থেকে খনিজ তেল আমদানির পরিমাণ 51% বেড়ে গেছে। শুধু পরিমাণই নয়, এর জন্য খরচও প্রায় দ্বিগুণ হয়েছে। এমন বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে পরিবর্তন এবং ভারতের পররাষ্ট্রনীতির কৌশলের প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2024 সালের প্রথম 6 মাসে ভারত দিনে গড়ে 1.8 লক্ষ ব্যারেল তেল আমদানি করেছিল আমেরিকা থেকে। 2025 সালে সেই পরিমাণ পৌঁছেছে দিনে 2.71 লক্ষ ব্যারেলে, অর্থাৎ প্রতিদিন প্রায় 1 লক্ষ ব্যারেল বেশি তেল আমদানি হয়েছে। বিশেষ করে এপ্রিল থেকে জুনের মধ্যে আমদানির গতি বেড়েছে সবচেয়ে বেশি। ওই সময় বৃদ্ধির হার ছিল 114%। এর থেকে বোঝা যায় যে মার্কিন তেলের ওপর ভারতের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই আমদানির জন্য ভারতে যে খরচ বেড়েছে তাও গুরুত্বপূর্ণ বিষয়। 2024 সালের জানুয়ারি মাস থেকে জুন পর্যন্ত সময়ে আমেরিকা থেকে তেল কিনতে ভারত $173 কোটি খরচ করেছিল। 2025 সালে এই খরচ দাঁড়িয়েছে $370 কোটি। ভারতীয় মুদ্রায় তা প্রায় 32,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় দ্বিগুণের বেশি ব্যয় হয়েছে তেল আমদানিতে। অথচ এর কোনো প্রকার হ্রাসের সম্ভাবনা নেই বলেই সরকারি সূত্র জানিয়েছে। পরিসংখ্যান বলছে, শুধু জুন মাসের তুলনায় জুলাই মাসে আমেরিকা থেকে তেল আমদানি আরও 23% বেড়েছে। গোটা আমদানি নিরিখে আগেও আমেরিকার অংশীদারিত্ব ছিল মাত্র 3%, যা এখন দাঁড়িয়েছে 8%। এই পরিবর্তন ভারতের তেল আমদানি নীতিতে একটি কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। শুধু কাঁচা তেল নয়, আমেরিকা থেকে এলপিজি এবং এলএনজি গ্যাসের আমদানিও বেড়েছে। 2023 সালের তুলনায় 2024-25 অর্থবর্ষে এলএনজি আমদানির পরিমাণ প্রায় 100% বেড়েছে। ভারতের জ্বালানির চাহিদা পূরণে আমেরিকা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। রাশিয়া থেকে এখনও পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি পরিমাণে তেল আসে, যা মোট আমদানির অন্তত 35%। এই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নেতৃত্বে আমেরিকা ভারতের ওপরে 25% আমদানি শুল্ক চাপিয়েছে এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে আর্থিক জরিমানার হুমকিও দিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই আশা করেছিলেন যে ভারত হয়তো রাশিয়ার ওপর নির্ভরতা কমাবে, কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। ভারত একদিকে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে, অপরদিকে পাল্লা দিয়ে আমেরিকার সঙ্গে জ্বালানি বাণিজ্য বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে এটি ভারতের একটি কৌশলগত সমাধান, যেখানে দুই দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করে নিজের স্বার্থ পূরণ করতে চাইছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই নিয়ে মন্তব্য করতে গিয়ে রাশিয়ার নাম এড়িয়ে গিয়ে বলেন, ভারতের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক তাদের নিজস্ব ভিত্তিতে দাঁড়িয়ে। এই সম্পর্কগুলি তৃতীয় দেশের দৃষ্টিভঙ্গিতে বিচার করা উচিত নয়। তিনি আরও বলেন, জ্বালানি আমদানির ক্ষেত্রে ভারতের বাজারে দাম এবং বৈশ্বিক পরিস্থিতির দিকে নজর রেখে সিদ্ধান্ত নেয়। এই অবস্থানকে সমর্থন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বারাণসীতে একটি জনসভায় তিনি বলেন, ভারত অচিরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। সেই কারণে ভারতের উচিত নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা এবং আন্তর্জাতিক মঞ্চে নিজের শক্তি প্রতিষ্ঠা করা। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।